হাই ফ্রেন্ডস, আমাদের অনেক বন্ধু কিছুদিন ধরেই এমসিকিউ ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করছেন। তবে আমাদের চ্যানেলে এর আগেও কয়েকটি এমসিকিউ ভিডিও আছে, কিন্তু ভিডিওগুলিতে ঠিকমতো ভিউ না আসার জন্য আমরা এমসিকিউ সিরিজকে বন্ধ করে দিয়েছিলাম। তাই আপনাদের অনুরোধেই এই ভিডিও। তো ভিডিওকে লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম প্রশ্ন, অণুচক্রিকার কাজ কি? এবং অপশানগুলি হলো রক্তকে পরিষ্কার করে, রক্তে অক্সিজেন সরবরাহ করে, ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং রক্ত সংবহন করে। সঠিক উত্তরটি হলো অপশান 3, ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদদের কোন জীবনক্রিয়া আলোক দশা ও অন্ধকার দশায় বিভক্ত? এবং অপশানগুলি হলো বাষ্পমোচন, সালোক সংশ্লেষ, রেচন এবং শ্বসন। সঠিক উত্তরটি হলো অপশান 2, সালোক সংশ্লেষ। পরবর্তী প্রশ্ন, চা এবং কফিতে কোন রাসায়নিক পদার্থটি পাওয়া যায়? এবং অপশানগুলি হলো ক্যাফিন, ক্লোরোফিল, নিকোটিন এবং অ্যাসপিরিন। সঠিক উত্তরটি হলো অপশান 1, ক্যাফিন। পরবর্তী প্রশ্ন, মানবদেহের একজোড়া লিঙ্গ নির্ধারক এক্স ক্রোমোজোম ব্যতীত অন্য ক্রোমোজোমদের কি বলে? এবং অপশানগুলি হলো পলিজোম, হেটোজোম, অটোজোম এবং স্কেরোজোম। সঠিক উত্তরটি হলো অপশান 3, অটোজোম। পরবর্তী প্রশ্ন, মিওসিস বিভাজনে মাতৃ নিউক্লিয়াস কটি ভাগে বিভক্ত হয়? এবং অপশানগুলি হলো 3টি ভাগে, 4টি ভাগে, 2টি ভাগে এবং 6টি ভাগে। সঠিক উত্তরটি হলো অপশান 2, 4টি ভাগে। পরবর্তী প্রশ্ন, অ্যালফ্যাক্টরি নার্ভ কী কাজে সাহায্য করে? এবং অপশানগুলি হলো দর্শনে, স্বাদ গ্রহণে, ঘ্রাণে এবং শ্রবণে। সঠিক উত্তরটি হলো অপশান 3, ঘ্রাণে। পরবর্তী প্রশ্ন, রক্তের হিমোগ্লোবিনে কোন ধাতুটি থাকে? এবং অপশানগুলি হলো ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম। সঠিক উত্তরটি হলো অপশান 2, আয়রন। পরবর্তী প্রশ্ন, সিটা নিম্নলিখিত কোন প্রাণীটির গমন অঙ্গ? এবং অপশানগুলি হলো কেঁচো, অ্যামিবা, আরশোলা এবং ইউগ্লিনা। সঠিক উত্তরটি হলো অপশান 1, কেঁচো। পরবর্তী প্রশ্ন, কুইনাইন পাওয়া যায় এবং অপশানগুলি হলো ধুতরা গাছের মূলে, লেবু গাছের ছালে, সিনকোনা গাছের বাকলে এবং সর্পগন্ধা গাছের মূলে। সঠিক উত্তরটি হলো সিনকোনা গাছের বাকলে। পরবর্তী প্রশ্ন, নিকোটিন কি? এবং অপশানগুলি হলো আঠা, তরুক্ষীর, নাইট্রোজেনযুক্ত রেচনজাত উপক্ষার এবং ওষুধ। সঠিক উত্তরটি হলো অপশান 3, নাইট্রোজেনযুক্ত রেচনজাত উপক্ষার। পরবর্তী প্রশ্ন, স্পর্শ বা আঘাতের ফলে লজ্জাবতী লতার পাতা মুড়ে যাওয়া কোন প্রকার চলন? এবং অপশানগুলি হলো ফটোনাস্টিক চলন, কেমোনাস্টিক চলন, সিসমোনাস্টিক চলন এবং ট্রপিক চলন। সঠিক উত্তরটি হলো অপশান 3, সিসমোনাস্টিক চলন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটি পুঞ্জাক্ষীভুক্ত? এবং অপশানগুলি হলো কেঁচো, আরশোলা, মাকড়সা এবং ইউগ্লিনা। সঠিক উত্তরটি হলো অপশান 2, আরশোলা। পরবর্তী প্রশ্ন, কনজাংটিভাইটিস এটি কোন অঙ্গের রোগ? এবং অপশানগুলি হলো চোখের রোগ, কানের রোগ, দাঁতের রোগ এবং হাড়ের রোগ। সঠিক উত্তরটি হলো অপশান 1, চোখের রোগ। পরবর্তী প্রশ্ন, স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? এবং অপশানগুলি হলো প্রথম, স্নায়ুকোষের সাইটোপ্লাজমে সেন্ট্রোজোম থাকে না বলে।
তৃতীয়, স্নায়ুকোষে সাইটোপ্লাজম থাকে না বলে। তৃতীয়, স্নায়ুকোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াস থাকে না বলে। এবং চতুর্থ, স্নায়ুকোষের সাইটোপ্লাজমে ক্রোমোজোম থাকে না বলে। সঠিক উত্তরটি হলো অপশান 1, স্নায়ুকোষের সাইটোপ্লাজমে সেন্ট্রোজোম থাকে না বলে। পরবর্তী প্রশ্ন, নখ, চুল ইত্যাদি গঠন করে কোন প্রোটিন? এবং অপশানগুলি হলো মেটাপ্রোটিন, সক্লোরোপ্রোটিন, গ্লুটেলিন এবং কেরাটিন। সঠিক উত্তরটি হলো অপশান 2, সক্লেরোপ্রোটিন। পরবর্তী প্রশ্ন, জীবদেহের গঠনগত ও কার্যগত একক হলো, এবং অপশানগুলি হলো অঙ্গ, পেশি, কোষ এবং কলা। সঠিক উত্তরটি হলো অপশান 3, কোষ। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ দেহে জল ঊর্ধ্বমুখী ধাবিত হয় কিসের মাধ্যমে? এবং অপশানগুলি হলো ফ্লোয়েমের মাধ্যমে, জাইলেমের মাধ্যমে, প্যারেনকাইমার মাধ্যমে এবং স্ক্লেরেনকাইমার মাধ্যমে। সঠিক উত্তরটি হলো অপশান 2, জাইলেমের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, মানবদেহে O2 ও CO2 পরিবহন করে কোন রক্তকণিকা? এবং অপশানগুলি হলো লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, অ্যান্টিজেন এবং বেসোফিল। সঠিক উত্তরটি হলো অপশান 1, লোহিত কণিকা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদে নিকোটিন পাওয়া যায়? এবং অপশানগুলি হলো তেঁতুল, সিঙ্কোনা, কফি এবং তামাক। সঠিক উত্তরটি হলো অপশান 4, তামাক। পরবর্তী প্রশ্ন, মানুষের রেচন অঙ্গ কী? এবং অপশানগুলি হলো প্রথম, মুখ্যত বৃক্ক, ত্বক এবং ফুসফুস। দ্বিতীয়, যকৃৎ ও বৃক্ক। তৃতীয়, ত্বক ও বৃহদান্ত। চতুর্থ, এদের মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান 1, মুখ্যত বৃক্ক, ত্বক এবং ফুসফুস। পরবর্তী প্রশ্ন, পুরুষ দেহের ক্রোমোজোমগুলি হলো, এবং অপশানগুলি হলো প্রথম 2টি এক্স, দ্বিতীয় 2টি এক্স এবং 2টি ওয়াই, তৃতীয় 1টি এক্স এবং 1টি ওয়াই, চতুর্থ 2টি ওয়াই। সঠিক উত্তরটি হলো অপশান 3, 1টি এক্স ও 1টি ওয়াই। পরবর্তী প্রশ্ন, মায়োসিস প্রক্রিয়া শরীরের নিম্নলিখিত কোন অঙ্গে কোষ বিভাজন হয়? এবং অপশানগুলি হলো শুক্রাশয়ে, অগ্নাশয়ে, নখে এবং হাড়ে। সঠিক উত্তরটি হলো অপশান 1, শুক্রাশয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রযোজন হয়? এবং অপশানগুলি হলো অভিস্রবণ, ব্যাপন, পরিবহন এবং এদের মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান 1, অভিস্রবণ। পরবর্তী প্রশ্ন, অস্থি এক প্রকার, এবং অপশানগুলি হলো যোগকলা, আবরণী কলা, হরণকারী কলা এবং এদের মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান 1, যোগকলা। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি সহায়ক একটি হরমোন হলো, এবং অপশানগুলি হলো ইথিলিন, এসটিএইচ, অক্সিন এবং ফ্লোরিজেন। সঠিক উত্তরটি হলো অপশান 3, অক্সিন। পরবর্তী প্রশ্ন, রাফলেসিয়া কী? এবং অপশানগুলি হলো একটি পূর্ণজীবী প্রাণী, আংশিক পরজীবী উদ্ভিদ, পূর্ণ পরজীবী উদ্ভিদ এবং আংশিক পরজীবী প্রাণী। উত্তরটি হলো অপশান 3, পূর্ণ পরজীবী উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, মানবদেহে পরিপাকনালীর খাদ্য শোষণকারী অংশটি হলো, এবং অপশানগুলি হলো ইসোফেগাস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত। সঠিক উত্তরটি হলো অপশান 3, ক্ষুদ্রান্ত। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ড আবরণকারী দ্বিস্তরীয় পর্দার নাম কি? এবং অপশানগুলি হলো মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম এবং কার্ডিওমিয়াম।
সঠিক উত্তরটি হলো অপশান 2 পেরিকার্ডিয়াম। পরবর্তী প্রশ্ন, কে প্রথম কোষ আবিষ্কার করেন? এবং অপশানগুলি হলো রবার্ট হুক, রবার্টসন, রবার্ট ব্রাউন এবং ফন্টানা। সঠিক উত্তরটি হলো অপশান 1 রবার্ট হুক। পরবর্তী প্রশ্ন, নিউরনের লম্বা প্রবর্ধকটির নাম কি? এবং অপশানগুলি হলো ডেনড্রন, সাইন্যাপসিস, অ্যাকশন এবং এদের মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান 3 অ্যাকশন। পরবর্তী প্রশ্ন, গাজরে নিম্নলিখিত কোন ভিটামিনটি বেশি পাওয়া যায়? এবং অপশানগুলি হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি এবং ভিটামিন ই। সঠিক উত্তরটি হলো অপশান 1 ভিটামিন এ। পরবর্তী প্রশ্ন, মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে কি হয়? এবং অপশানগুলি হলো কোষের সংখ্যা বৃদ্ধি পায়, কোষের সংখ্যা হ্রাস পায়, কোষের আকার বৃদ্ধি পায় এবং কোষ শিথিল হয়ে যায়। সঠিক উত্তরটি হলো অপশান 1 কোষের সংখ্যা বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, কিসের অভাবে বেরি রোগ হয়? এবং অপশানগুলি হলো লোহা, হরমোন, ভিটামিন বি এবং আয়োডিন। সঠিক উত্তরটি হলো অপশান 1 লোহা। পরবর্তী প্রশ্ন, কোন পদার্থ দ্বারা উৎসেচক গঠিত হয়? এবং অপশানগুলি হলো ডিএনএ, ফ্যাট, কার্বোহাইড্রেটস এবং অ্যামাইনো অ্যাসিড। সঠিক উত্তরটি হলো অপশান 4 অ্যামাইনো অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, থাইরক্সিন স্ফুরিত হয় কোন গ্রন্থি থেকে? এবং অপশানগুলি হলো অগ্ন্যাশয় গ্রন্থি থেকে, থাইরয়েড গ্রন্থি থেকে, অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে এবং এদের মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান 2 থাইরয়েড গ্রন্থি থেকে। পরবর্তী প্রশ্ন, ইনসুলিন কি নিয়ন্ত্রণ করে? এবং অপশানগুলি হলো রক্তে শর্করার পরিমাণ, রক্তে ইউরিয়ার পরিমাণ, রক্তে আয়রনের পরিমাণ এবং রক্তে ক্যালসিয়ামের পরিমাণ। সঠিক উত্তরটি হলো অপশান 1 রক্তে শর্করার পরিমাণ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন পদার্থটির অভাবে স্কার্ভি রোগ হয়? এবং অপশানগুলি হলো হরমোন, আয়োডিন, ভিটামিন এ এবং ভিটামিন সি। সঠিক উত্তরটি হলো অপশান 4 ভিটামিন সি। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।